বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ভয়? তোমার ভয় করে? তোমাকে সবাই ভয় পায়, আমি যাবই। যাবি না, যাবি না, যখন বলেছি কিন্তু যা। কার এই ফোনটা? কে রে? এই ফোনটা কার? আমার ফোন। তোকে বলেছিলাম না, তোকে বলেছিলাম না যে ওর হাতে ফোন দিবি না, কোনো ফোন দিবি না, তোকে বলেছিলাম না বলিনি? আমি মানে আমি কি মানে মানে করছিস? বল, এই ফোনটা এখানে এলো কি করে? বল। ফোনটা এখানে আসলে উনি তো এখানেই বসেন, সারাক্ষণ রাজ্যের বই খাতা মদ, সারাক্ষণ শুধু মদ গেলে, তাই না? কি করে এলো এই ফোনটা? বল, কি করে এলো এই ফোনটা? আমি জানি না দিদি, ফোনটা তো রান্নাঘরে ছিল, ফোনটা কে নিয়ে এলো আমি বুঝতে পারছি না দিদি, বিশ্বাস করো আমি কিছুই বুঝতে পারছি না। এই নাম্বারটায় ফোন করেছিল? কি রে, এই নাম্বারে ফোন করেছিল? চুপ করে আছিস কেন? বল বল, নাম্বারটা দেখে চিনতে পারছিস? চিনতে পারছিস নাম্বারটা দেখে? আমি জানি না। আমি জানি তুই জানিস। তুই হলি যত নষ্টের গোড়া। তোকে কতবার বলেছিলাম না যে ওর হাতে ফোন দিবি না? তোকে কতবার বলেছিলাম যে দরজা বন্ধ করে রাখবি, ওকে বেরোতে দিবি না, বাইরের সাথে ওর কোনো যোগাযোগ যাতে না থাকে, বলেছিলাম না তোকে? কেন ফোন করেছিল বল? বল কেন ফোন করেছিল? ধরলো না আমার ফোনটা। আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবে, আমি জানতাম। কথা বলছিস না কেন? কেন করছিস তুই এরকম? কেন করলে তুই এরকম বল? আমি ইচ্ছে করে করিনি, আমি তো তোমাদের জন্য রান্নাঘরে রান্না করছিলাম, দাদা কখন এসে ফোনটা নিয়ে গেল আমি বুঝতে পারিনি। বিশ্বাস করে দিদি, আমি একদম বুঝতে পারিনি। দাদা কি করিস ঘরে বসে দুজনে মিলে? কি করিস? প্রেম করিস? হ্যাঁ, প্রেম করিস? দিদি, একটা দেবতার মতো, ঈশ্বরের মতো মানুষকে এসব কথা তুমি বলো না। দেবতার মতো মানুষ, ঈশ্বরের মতো মানুষ, আমার সব জানা আছে, বুঝলি? আমার সব জানা আছে। যদি এই ফোন নিয়ে কোনো ঘটনা ঘটে তাহলে তোর একদিন কি আমার একদিন, এটা আমি বলে রাখলাম। কি করবে দিদি? জানিস না? জানিস না? এই যে নাম্বারটা চিনতে পারছিস তো? এই নাম্বারটায় ফোন করলে কি ঘটনা ঘটতে পারে সেটা তুই জানিস না? জানিস না তুই? এতগুলো বছর আমি আড়াল করে রেখেছি, কোনো মূল্যে ওকে আমি হারাতে পারবো না। খুঁজে নিয়ে আয়, যেখান থেকে পারি সেখান থেকে খুঁজে নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়। আমি কোথায় পাবো? আমি
তো ওনার কিছুই জানি না। সেটা আমিও জানি না। যেখান থেকে পারবি সেখান থেকে খুঁজে নিয়ে আয়, যা খুঁজে নিয়ে আয়। এত রাতের বেলায় আমি কোথায় যাব দিদি? আমি তো এখানকার পথঘাট কিছুই চিনি না। চিনিস না? চিনে যা, খুঁজে নিয়ে আয়, খুঁজে নিয়ে আয় ওকে। হ্যালো, আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। কি বললো? রেল স্টেশনে পাওয়া গেছে ওকে, মদ খেয়ে ওখানে পড়েছিল। স্টেশন পৌঁছে গেছে, তারপর আর একটুখানি সময় লাগতো ট্রেনে উঠতে। ট্রেনে উঠে পড়লেই ও চলে যেত না রে, বলো? ট্রেনে উঠে পড়লেই পৌঁছে যেত না রে। একদিন না একদিন তো পৌঁছাবে দিদি। কতদিন আর ওনাকে আটকাবে? কি হয়েছে নাকি? তুমি চেঁচাচ্ছ কেন করে? আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো তুমি? আমি বাড়ি যাব, আমি এক্ষুনি বাড়ি যাব। আরে কেন, কি হয়েছে নাকি? আরে বাবা, একটা ফোন কর না, আমার খুব ভয় করছে রে। একবার ফোন কর না রে বাজে ডাক্তার। আরে কি হয়েছে নাকি সেটা বলবে তো? আমি একটা খুব খুব বাজে স্বপ্ন দেখেছি রে। কি বাজে স্বপ্ন দেখেছো? তোমার মায়ের কিছু হয়েছে? না না, মায়ের কিছু হয়নি। তাহলে কি হয়েছে? শ্যামলী। কি শ্যামলী? কি শ্যামলী? শ্যামলী খাবার পাচ্ছে না, খড় বিচুলি ঘাস এগুলো কিছু পাচ্ছে না, তাই জন্য অভিমান করে নদীর পাড়ে চলে গেছে। আর আমাদের ওই রসুন মিয়া আছে না, হ্যাঁ, ওই রসুন মিয়া ওকে ধরে নিয়ে চলে গেছে। তুমি রাতের বেলা শ্যামলীকে নিয়ে স্বপ্ন দেখছো? কি হয়েছে তাতে? আরে বাবা, আমি তোকে ভালোবাসি নাকি? কি সুন্দর নদরকান্তি চেহারা, টানা টানা চোখ, অমন শান্ত পেরানি। আর আমি যে গলা জড়িয়ে আদর করতাম না, কি সুন্দর আদর খেত, কি সুন্দর। দেখ দেখ দেখ, আমি তো এই 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 কি তুমি এখন আমার গলায় দেখাবে? কি হয়েছে তাতে? দেখ না, কি সুন্দর আদর খাচ্ছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি শ্যামলী নাকি? আরে বাবা তা না, কিন্তু আমার শ্যামলীর জন্য খুব ভয় করছে। এবার দেখ, একবার চল না রে, একবার চল না। আয় যাবো, এত রাত্রিরে আমি তোমার বাড়িতে যাবো শ্যামলীকে খুঁজতে? আরে বাবা, আরে ঠিক আছে, তুই একটা ফোন কর। আমার শ্যামলীর জন্য খুব চিন্তা হচ্ছে রে। আমাকে ওই রসুন মিয়া বলেছিল তোদের ওই শ্যামলীকে আমি হাটে কিনবই কিনবো। কত ঘন দুধ দেয়, দুধ হবে, মাখন হবে, ঘি হবে, কত কিছু হবে। এত রাত্রিরে দুধ ঘি মাখন? উফ, কি অন্যদিকে পেশেন্ট পার্টির ফোন আর এদিকে তুমি। এই চুপ করে শুয়ে পড়ো, যাও যাও। ফোন কর না, ফোন কর না, কর না, কর না, কর না। আরে কর না। করছি। আরে কর না রে বাবা, কত আরে করছি। হ্যালো, হ্যাঁ কথা বলবেন, ধরুন। মা মা, উফ তোর বাবা, ও মা, আমি ময়না বলছি। হ্যাঁ বলছি কি, শ্যামলী কেমন আছে গো? হ্যাঁ শ্যামলী ঠিক আছে তো? আছে গোয়াল ঘরে গেছে? আছে বাবা। ও মা, একটু শ্যামলীর সাথে কথা বলাও না গো। হ্যাঁ শ্যামলী কথা বলবে? হ্যাঁ, একটু হাম্বা ডাকতে শুনবো। ও মা, একটু শোনো না। এই এত রাতে তুমি হাম্বা ডাক শুনবে? আর ইউ স্টুপিড হাউ হোয়াট? হ্যাঁ পাগলামি হচ্ছে, শো এখানটা এসে। এত রাগ করছিস কেন? আরে বাবা, শ্যামলী গোয়াল ঘরে আছে, সেটা আমি একটু নিশ্চিন্ত হয়ে যাবো। যাক বাবা, মা কি শান্তি পেয়েছি, কি শান্তি পেয়েছি। জানো,
আমি একটা স্বপ্ন দেখেছিলাম, খারাপ স্বপ্ন। আমি দেখেছি শ্যামলী খাবার পাচ্ছে না, বিজলি পাচ্ছে না, ঘাস পাচ্ছে না, তার জন্য অভিমান করে নদীর বাইরে চলে গেছিল। আর ওই রসুন মিয়া আছে না, ওকে চলে নিয়ে গেছে। যাক বাবা, এখন আমি নিশ্চিন্ত। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি। কেমন? হ্যাঁ, আরে কেটে দে, নে ফোনটা নে। তুমি এত রাতে আমাকে হাম্বা হাম্বা ডাক শোনাচ্ছ কেন? কি আছে? রাতের বেলা গরুর স্বপ্ন দেখছো? এই ভাই, একদম গরু গরু বলবি না। ওটা আমার শ্যামলী, আমি ওকে খুব ভালোবাসি। তোকে যতটা ভালোবাসি, আমার শ্যামলীকে আমি ততটাই ভালোবাসি। বাহ 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 বাহ। স্বামীকে যতটা ভালোবাসে ততটাই ওর গরুকেও ভালোবাসে। অপূর্ব, এর চেয়ে ভালো কথা তো কিছু হয়ই না। ঠিকই বলে, বাড়ির সবাই ঠিকই বলে, তোমাকে নিয়ে সংসার করা যাবে না। আমি তোমার সাথে ঘুমাবো না। এই ঘুমাবি না মানে? হ্যাঁ, এই ঘরের বাইরে একদম পা রাখবি না বলে দিলাম। এই আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, যদি রেখেছিস তাহলে একবারে কুরুক্ষেত্র করে দেবো। কেন? আমি তোমার সাথে ঘুমাতে পারবো না। আমি পিসিমণির ওখানে যাচ্ছি শুতে। আমি এখানে একা একা ভয় পাবো না। ভয়? তোমার ভয় করে? তোমাকে সবাই ভয় পায়। আমি যাবই। যাবি না, যাবি না, এখন বলেছি কিন্তু যা। ও কি? আমার না হ্যাপি লাগলো। কেন? তোর উপর পড়ে গেলাম। কি? উপরে যেরকম বড় বড় বিদ্যুৎ পড়ে না, তার ঝটকাগুলো লাগলো। ঝটকা লাগলো? সরে এখান থেকে। রাজবীরেতে হাম্বা হাম্বা ডাক শোনাচ্ছ, আবার তোমাকে বলছো ভালোবেসে কথা বলতে হবে? স্টুপিড কথা কেন? কে? তোকে একটুখানি সুশ্রুতি দিয়ে দেবো রে। চুপ করছো তো? কার পাল্লায় পড়েছে আমি? আর কত রাত জেগে থাকবো? একদিকে পেশেন্ট পার্টি আর একদিকে কোদের উপরে বিষ পড়া। বল। নাচ প্র্যাকটিস করা। চল আমরা বেরোবো। কোথায়? দাঁড়া তো, আগে মিউজিকটা বন্ধ কর। আরে শোনো, চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কোথায় যাব? আরে বাবা, কোথায় কেন? আমার সাথে চল, আমি বলছি। কেন বলবে তো? কোথায়? ও পান মেয়েটা এত কথা বলে না। তোমরা রেডি? হ্যাঁ আমরা রেডি গো। নে চল চল চল। কিন্তু বলবে তো আমাকে যে আমরা যাচ্ছি কোথায়? নববর্ষের জন্য স্পেশাল প্রোগ্রাম আছে, ওখানেই যাব। কি হলো? কোথায় আছিস তোরা? নববর্ষের জন্য আমরা বেরোচ্ছি। কেন? কিন্তু আমরা সেটার জন্য বাইরে যাব কেন? যা হওয়ার বাড়িতেই হতে পারে তো। হ্যাঁ বাড়িতে? আরে দেখো না, আমি কি সুন্দর এখানে নাচ প্র্যাকটিস করছিলাম, সব বন্ধ করে দিল আর বলছে নাকি কোথায় বেরোতে হবে। আরে বাবা, নাচ প্র্যাকটিস তো পরেও করা যাবে, তাই না? আগে আমরা একটু এনজয় করে নিই, তারপর নাচ প্র্যাকটিস। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, কি? চল না। কোথায়? বেরোবো, চল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, হইচই করবো, মজা করবো। উফ, না না, আমার হাতে সময় নেই, আমাকে এক্ষুনি নার্সিং হোমে যেতে হবে, প্রচুর কাজ আছে। সারাক্ষণ শুধু নার্সিং হোম আর নার্সিং হোম, একদম ভালো লাগে না, বিরক্তিকর লাগে। হ্যাঁ চলুন না বড়দা ভাই, প্লিজ প্লিজ বড়দা ভাই চলুন না। চলে না বড়দা বাবু, আমিও যাবো। কেন? তুই কোথাও যাবি না, তুই পিসিমণির কাছে থাকবি।
যাবোক্ষণে সব শিয়ালের একরা নাকি? এই তোরা কোথায় যাচ্ছিস রে? আমিও তোদের সাথে খেতে যাবো। এই কোথায় খেতে যাবে তুমি? এই যে তোরা যেখানে যাচ্ছিস, এই তোরা কি কাঙালি ভোজনে যাচ্ছিস? কাঙালি ভোজন? কাঙালি ভোজন হতে যাবে কেন? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কাঙালি ভোজনে কেন যাবো আমরা? শি ইজ এ ক্রেজি গার্ল। আচ্ছা আমরা কেন কাঙালি ভোজনে যাব? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? এই তোমরা একটু চুপ করবে? এই শোনো, আমরা কাঙালি ভোজন খাই না, আমরা কাঙাল নই। তাহলে তোরা কি? আমরা মানুষ আর কি। কাঙালের মানুষ না? না না তা নয়, কিন্তু তাই বলে কাঙালি ভোজন? আমরা রেস্টুরেন্টে যাচ্ছিলাম। কি কি বলে কে বলে রেস্তোর কি রেস্তো কি? থাক থাক, তোমাকে হয়তো বলতে হবে না, বাকিটা বলো না। হ্যাঁ, রেস্তোরাঁ হোটেল, বুঝতে পেরেছো? যেখানে আমরা খাবার খাই। থাক, ওকে না বুঝিয়ে কোনো লাভ নেই। ওকে বোঝানো মানে ভস্যে ঘি ঢালা। একদমই তাই। ঠিক আছে, তোমাকে চেষ্টা করতে হবে না। এমনিতেও তো তোমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। তুমি একটা কাজ করো, ঘরেই থাকো। আমি যাবো, হ্যাঁ আমি যাবো। বাজে একটা বলছি, শোন না, এই হোটেলটা কি রে? হোটেল হচ্ছে হোটেল। কি করে ওখানে? কি করে ওখানে? সব লোকজন যায়, খাওয়া দাওয়া করে, এসে থাকে। থাকে কেন? লোকজনের থাকার ঘর নেই? আরে যখন ঘুরতে আসে তখন গিয়ে হোটেলে থাকে। কলকাতার মানুষরা এখানে এসে থাকবে কেন? কেন থাকবে? ওরে বাবা, আমি অত সব বোঝাতে পারবো না, তুমি চুপ করে এখানে দাঁড়াও। এই বাবু, পিসিমণিকে বলে দিস আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে গেছি। বড় ভাই বেরোস না, আমাদের দাবি মানতে হবে। বেরোতে হবে। আরে বাবা, কি হয়েছে? বেরোতে হবে বড় ভাই, প্লিজ। শোন, আমার কথাটা বোঝার চেষ্টা কর। না প্লিজ বড় ভাই। ও ঠিক আছে, আমার একটা ওটি আছে, সেটা করে আমি তোদের ওখানটা পৌঁছাচ্ছি। প্রমিস? হ্যাঁ প্রমিস। ঠিক তো? হ্যাঁ ঠিক। আজকে নববর্ষ তো, তাই জন্য আমরা সবাই ঠিক করেছি যে আমরা বাঙালি খাবার খাবো। একদম। এই আমি যাবো না। তুমি ওখানে গেলে কিছু গন্ডগোল করে ফেলবে, আর তাছাড়া তোমার অভ্যেস নেই, তুমি বুঝতে পারছো তো? কি বললি? এই অভ্যেস নেই মানে কি? আমার কিসের অভ্যেস নেই? হ্যাঁ, আরে তোমার অভ্যেস নেই মানে তুমি বোঝো তো, সব জায়গায় সবাইকে নিয়ে যাওয়া যায় না, বোঝো তো ব্যাপারটা? বড় ভাই এত কথা বলছেন কেন বলুন তো? এই যাও এখান থেকে, যাও ঘরে যাও। এই শোনো, তুমি ওর সাথে তো খারাপ ব্যবহার করছো কেন গো? কুকুর ছাগলের মতো ওর সাথে ব্যবহার করছো কেন? ওই বাড়ির বউ, বড় বউ, আর সম্মানেও তোমার থেকে অনেক বড়। তোমার থেকে ওর অধিকার অনেক বেশি, বুঝেছো? পুপু, এবার কিন্তু তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস। আরে বাবা ঠিক আছে, আচ্ছা শান্তি। নারী বাহিনী, আজ নববর্ষের দিনে তোমরা প্লিজ কেউ ঝগড়া করো না, প্লিজ করো না। ওকে আমি একটা প্রস্তাব দিচ্ছি। কি? বলছি আমরা সকলে এখান থেকে হোটেলে যাই। দাদা ভাই তুমিও হোটেলে এসো, তারপর ওখান থেকে আমরা খাবার প্যাক করে তোমার বউয়ের জন্য নিয়ে আসবো। কেন আমি যেতে পারি না ওখানে? না, তুমি যেতে পারো না। যতদিন না পর্যন্ত সভ্য হচ্ছ, জঙ্গলি অভ্যাস কাটিয়ে শহুরে হচ্ছ, আধুনিক হচ্ছ, ততদিন তুমি যাবে না, কোথাও যাবে না। এই কেন যেতে পারি না? কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হলো 7 জন্মের সম্পর্ক। আমি জানি স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী। এসব মিথ্যে কথা। মিথ্যে নয়, আসলে ব্যাপারটা হলো, উফ বাবা, কিচ্ছু মিথ্যে নয়। বড়দা ভাই শোন না, তুই ওকে নিয়ে চল না, নইলে তোর খারাপ লাগবে। বল। শোন, আমি এখন ওখানে যাব না। তোদের যদি ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা হয় তাহলে ওকে নিয়ে যাবি, তা না হলে আদারওয়াইজ ডু হোয়াট ইউ ফিল লাইক। আমি যাবো, আমাকে নিয়ে চল না। না। তাহলে আমি যদি তোদের মতো সুন্দর সেজে গুজে যাই তাহলে? তাই নাকি? কেমন করে সাজবে? বুঝছে, তোরা যেরকম সেরেছিস তোদের মতো পুরো সাজবো, বুঝছিস? ঠোঁটে লিপস্টিক মেখে, গালে রং মেখে ওরম সাজবো। ও তাই নাকি? তা বেশ, চলো আজ আমি তোমায় খুব সুন্দর করে সাজিয়ে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। চল সুন্দর করে সাজিয়ে দিবি, কেমন? সুন্দর করে সাজাবি, হ্যাঁ? ঠিক আছে।
সুন্দর লাগছে গো তোমায়। সুন্দর লাগছে? খুব সুন্দর লাগছে। চলো চলো। দেখ এসে গেছি। দেখ ও আবার স্টিলেটও পড়েছে। সেই তো ল্যাংচাতে ল্যাংচাতে নামছে।